সন্দেশখালী বেতাজ বাদশা শেখ শাহজাহান হেফাজতে থাকলেও কিন্তু বিক্ষোভ উত্তেজনা এগুলোকে আটকানো যাচ্ছে না, কারণ এবার বেরমজুরে পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো, এমনকি আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঠিক কি অভিযোগ, কি দুর্নীতির অভিযোগ জানাবেন আমাদের প্রতিনিধি জিয়া আমাদের সঙ্গে রয়েছেন। জিয়া, আবারও নতুন করে বেরমজুর উত্তপ্ত হয়ে উঠলো, কারণটা ঠিক কি? দেখো, সন্দেশখালীর আগুন যেন কোনো রকমভাবেই যত দিন যাচ্ছে ততই যেন আস্তে আস্তে আরও দিক দিক করে বাড়ছে। অর্থাৎ এতটাই দুর্নীতি করেছে শেখ শাহজাহান বাহিনী, শাহজাহানের নেতৃত্বেই একের পর এক তারা সাকরেদরা বিভিন্ন পদে, সরকারি পদে এবং জোর করে জমি দখল থেকে শুরু করে, এবং দেখা যাচ্ছে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাজী সিদ্দিক মোল্লা, তিনি 100 দিনের কাজ দিনের পর দিন করিয়ে নিয়েছেন, 100 দিনের হাজিরা তুলেছেন, কিন্তু তারা কোনো টাকা পাননি। নদীবাঁধের একাধিক জায়গায় পাইলিং হয়েছে, নদীবাঁধ ভেঙেছে, সেখানে পাইলিং হয়েছে, কিন্তু সেই টাকাও গরিব মানুষকে দেয়নি। আবাসের টাকা তাদের কাছ থেকে জোর করে সেই টাকা তুলে নেওয়া হয়েছে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এলাকায় যে সমস্ত বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সবটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই হাজী সিদ্দিক মোল্লা তিনি পুরো টাকাটাই আত্মসাৎ করেছে। ফলে বারংবার তার কাছে যেমন দ্বারস্থ হয়েছেন, প্রশাসনিক আধিকারিকদের কাছে দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তাই আজকের বাধ্য হয়ে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষজন তারা বিভিন্ন প্লাকার্ড নিয়ে কেন তারা টাকা পাবেন না, কেন কাজ করেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই দাবি তুলে হাজী সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করতে হবে, এরকম একাধিক দাবি তুলে তারা বিক্ষোভ দেখিয়েছেন সকাল থেকে। তাদের একটাই দাবি, কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও এই সিদ্দিক মোল্লা কেন গ্রেপ্তার হচ্ছে না? তিনিও তো এলাকার মানুষের অত্যাচার করেন, জমি কেড়ে নিয়েছেন, আবাসের টাকায় নিয়েছেন, 100 দিনের টাকা নিয়েছেন, তাহলে তাকে গ্রেপ্তার কেন হচ্ছে? তাকে গ্রেপ্তারের দাবিতেই মূলত আজকের বিক্ষোভ দেখেছে এলাকার মানুষজন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ সে আরো বেশ কিছু দুর্নীতি করেছে, এলাকার মানুষকে অত্যাচার করছে। সেই সিদ্দিক মোল্লা গ্রেপ্তারের দাবিতে এবার বেরমজুরে বিক্ষোভ দেখানো হলো। পঞ্চায়েত দিন কাজ করেছি, পঞ্চায়েত দিনের কাজের পয়সা পাইনি। সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে সরকারিভাবে মারে না, আমরা দিতে পারছি না, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। জব কার্ডের টাকা পাইনি, আমরা ভূমিহীন, আমাদের ঘর বাড়ি ভেঙে রাস্তায় হচ্ছে তুলে দিয়েছে, তাহলে আমরা বাস করবো কোথায়? সেখান থেকে হচ্ছে সিদ্দিক মোল্লা আমাদের তো বসার জায়গা দেবে, তাহলে রাস্তা করেছে, কনকিন বাম করেছে, তাহলে আমাদেরকে একটু বসার জায়গা দিয়ে তো তুলবেন। তা আমাদের রাস্তার কাজ করেছি, সে জব কার্ডের টাকা একটাও পাইনি।